নিউজ আসছে এই মুহূর্তে। নিপা সংক্রমণ সন্দেহে আরও দুজন হাসপাতালে। এরা কারা, কি তাদের পরিচয়, কেন নিপা সংক্রমণ সন্দেহ করা হচ্ছে? প্রাথমিক টেস্ট রিপোর্ট পাওয়া গিয়েছে। অভিজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, এখনো সোয়াব পাঠানো হয়েছে এবং এই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মরত নার্স এবং একজন জুনিয়র ডাক্তার যিনি হাউস স্টাফ হিসাবে সেখানে কর্মরত, যার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। এবং এই দুজনকেই, অর্থাৎ এই নার্স তাকে গতকাল গভীর রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, ভর্তি করা হয়েছে। এবং এই যে জুনিয়র ডাক্তার তাকে সকালবেলা ভোরে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানে ভর্তি করে দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে তাদের যেরকম উপসর্গ দেখা যাচ্ছিল, সেই উপসর্গ দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তারা কোনো রকম দেরি করেনি, তারা বেলেঘাটা আইডি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন এবং সেই মোতাবেকই তারা বেলেঘাটা আইডি হাসপাতালের দুজনকেই পাঠান। এবং তাদের দুজনের এখনো পর্যন্ত কি এটা কন্ট্রাক্ট ট্রেস করে বা এটা রুট খুঁজতে গিয়ে বোঝা সম্ভব হচ্ছে ছড়ালো কোথা থেকে ভাইরাস? অতনু, এখানটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কল্যাণী এইমসের যে চিকিৎসক গবেষকদের দল তারা যেটা দেখেছে পরীক্ষা করে, যে তাদের যেটা আশঙ্কা সেটা হচ্ছে যে এই যে প্রথম যে তরুণী নার্স বারাসাতের বেসরকারি হাসপাতালের যে তরুণী নার্স, তার পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাড়ি, তিনি তার একটা পারিবারিক বিয়ের অনুষ্ঠানে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোকসাগাছিয়া গ্রামে সেখানে গিয়েছিলেন। এবং এই গ্রামটি হচ্ছে একদম বাংলাদেশের সীমান্তের পাশে, যার উল্টো দিকে চুয়াডাঙ্গা এবং পাশেই হচ্ছে কুষ্টিয়া। এবং বাংলাদেশ জুড়ে গত বেশ কিছুদিন ধরেই নিপার বাড়বাড়ন্ত চলছে এবং সেই কারণে এবং ওই এলাকাতে সকালবেলা খেজুরের রস পান করাটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং সেখান থেকেই যে কল্যাণী এইমসের যে চিকিৎসক বা গবেষকদের দল তারা মনে করছে যে সেখান থেকে খেজুরের রস খাওয়ার পরেই